বন্ধুরা, চলো আজ আমরা কোটি কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসর এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীদের নাম শিখি। এই প্রাচীন প্রাণীদের জগৎ ছিল অনেক রহস্যময়। তাহলে শুরু করি। এটা হলো স্পিনোসরাস, একে ইংরেজিতে বলে স্পিনোসরাস। স্পিনোসরাস ছিল বিশাল এক মাংসাশী ডাইনোসর যার পিঠে বড় একটি পাল ছিল। এরা জলেও খুব ভালো সাঁতার কাটতে পারত। এটা হলো ব্র্যাকিওসরাস, একে ইংরেজিতে বলে ব্র্যাকিওসরাস। ব্র্যাকিওসরাস এর গলা ছিল অনেক লম্বা। এটি গাছের অনেক উঁচু থেকে পাতা ছিঁড়ে খেতে পারত। এটা হলো উলি গন্ডার, একে ইংরেজিতে বলে উলি রাইনো। উলি রাইনো ছিল বরফ যুগের এক শক্তিশালী প্রাণী। এদের সারা শরীরে ঘন পশম এবং নাকের ওপরে বড় শিং ছিল। এটা হলো মোসাসরাস, একে ইংরেজিতে বলে মোসাসরাস। মোসাসরাস ছিল সমুদ্রের এক বিশাল দানব। এটি পানির নিচ থেকে এক লাফে তার শিকার ধরে ফেলতে পারত। এটা হলো প্যারাসাউরোললফাস, একে ইংরেজিতে বলে প্যারাসাউরোললফাস। প্যারাসাউরোললফাসের মাথায় একটি লম্বা নলের মতো হাড় ছিল। এটি দিয়ে এরা এক অদ্ভুত শব্দ তৈরি করত। এটা হলো মেগাথেরিয়াম, একে ইংরেজিতে বলে মেগাথেরিয়াম। মেগাথেরিয়াম ছিল বিশাল আকৃতির এক গ্রাউন্ড স্লথ। এটি আজকের স্লথের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী ছিল। এটা হলো অ্যারামবোর্জিয়ানিয়া, একে ইংরেজিতে বলে অ্যারামবোর্জিয়ানিয়া। অ্যারামবোর্জিয়ানিয়া ছিল বিশাল দানাওয়ালা একটি উড়ন্ত সরীসৃপ। এটি আকাশের অন্যতম বড় শিকারী ছিল। এটা হলো ডাইনোনিচাস, একে ইংরেজিতে বলে ডাইনোনিচাস। ডাইনোনিচাস খুব দ্রুত দৌড়াতে পারত। এর পায়ে ছিল কাস্তের মতো ধারালো নখ, যা দিয়ে সে শিকার ধরত। এটা হলো ইলাসমোসরাস, একে ইংরেজিতে বলে ইলাসমোসরাস। ইলাসমোসরাস ছিল সমুদ্রের এক দীর্ঘ গলার সরীসৃপ। এর গলা দিয়ে এটি পানির নিচে মাছ শিকার করত। এটা হলো মেগালোসেরাস, একে ইংরেজিতে বলে মেগালোসেরাস। মেগালোসেরাস ছিল বিশাল শিংওয়ালা এক প্রাগৈতিহাসিক হরিণ। এর শিংগুলো ছিল অনেক চওড়া ও সুন্দর। বন্ধুরা, আজ আমরা ডাইনোসর এবং প্রাচীন প্রাণীদের অনেকগুলো নাম শিখলাম। তোমাদের কোন প্রাণীটি সবচেয়ে অদ্ভুত লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।